আজ আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যে আমলটি আপনি আসর নামাজের পরে 21 বার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে 10টি পুরস্কার দান করবেন। তার মধ্যে সবচাইতে দামি যে পুরস্কারটি আল্লাহ তাআলা আপনাকে দিবেন তা হলো আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি চায় আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিক, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিক, সে অবশ্যই আজকের ভিডিওটি দেখে তার গুনাহ মাফ করে নিতে পারবে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে এবং আল্লাহ তাআলার ক্ষমা যে ব্যক্তি চায়, ওই ব্যক্তি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আপনাদের নিকট অনুরোধ হলো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথর আমার ভয়ে কান্না করে, পাথর আমার ভয়ে কান্না করে ঝর্ণা প্রবাহিত করে। কিন্তু আমরা নিজেদেরকে মুমিন মুসলমান দাবি করি, আমরা নিজেদেরকে মুমিন মুসলমান মুত্তাকি দাবি করি, অথচ আমরা কখনো আল্লাহ তাআলার দরবারে দুটি হাত বাড়িয়ে কান্না করি না, ক্ষমা চাই না যে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। দুফুটা চোখের পানি ফেলে কান্না করতে পারি না। আমাদের মধ্যে তো এরকম অনেক মানুষ রয়েছে যাদের চোখ দ্বারা পানিও আসে না, তারা কান্নাও করতে পারে না। তারা হাত তুলে কান্না করবে, কান্না করার সময় চোখের পানি আসে না, কান্না করার অভিনয় করতে পারে না। যেখানে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, যেখানে বলা হয় যে তোমরা আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে কান্না করো। যদি তুমি কান্না করতে না পারো, যদি তোমার চোখের পানি না আসে, তাহলে তুমি কান্না করার অভিনয় করো, তুমি কান্না করার ভান করো, এত আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। যেখানে পাথর, তার কোনো গুনাহ নেই, সে আল্লাহ তাআলার ভয়ে কান্না করে ঝর্ণা প্রবাহিত করে। আর আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু গুনাহই গুনাহ। আমরা যখন সকাল ঘর থেকে বের হই, তখন আমাদের সকালটা শুরু হয় গুনাহ দিয়ে, পর নারীর চেহারার দিকে তাকিয়ে। আবার যখন ঘরের মধ্যে ঢুকি, তখন আমাদের ঘরের মধ্যে ঢুকাটা হয় গুনাহ দিয়ে। আমাদের পুরোটা সময় গুনাহের মধ্যে জর্জরিত। আমরা গুনাহের উপর আমাদের জীবনকে পরিচালনা করতেছি, অথচ আমরা কান্না করি না, আমরা তাওবা করি না, ইস্তেগফার করি না, গুনাহ মাফ করার জন্য ফিকির করি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে চলাফেরা করতেছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটি পাথর কান্না করতেছে। একটি পাথরের ভিতর থেকে কান্না করার শব্দ আসতেছে। হয়তো এই কথা বলবেন যে হুজুর, পাথর কান্না করে কিভাবে? দেখেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথররাও আমার ভয়ে কান্না করে। আল্লাহ তাআলা যেখানে বলেছেন, আল্লাহ তাআলা যদি চায় পাথরও কান্না করে, আল্লাহ তাআলা যদি চায় পাথরও শব্দ করে কান্না করতে পারে। আল্লাহ যা চায় আল্লাহ তাই করতে পারে। আল্লাহ তাআলা চেয়েছেন গাছ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন। আল্লাহ তাআলা চেয়েছেন পশু পাখিরাও আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন পাথরের কান্নার শব্দ শুনলেন, তখন পাথরকে জিজ্ঞাসা করলেন, ও পাথর, তুমি কেন কান্না করতেছো? তখন পাথর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে জবাব দেয়, আল্লাহ তাআলা জাহান্নামকে ভরপুর করবেন জিন, ইনসান এবং পাথর দ্বারা। আমি ভয়ে আছি আমার স্থান জাহান্নামে হয়ে যায়। আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলেন। যখন আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলবেন, আপনি আমার কথা একটু বলিয়েন, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়, আমাকে যেন জাহান্নামীদের অন্তর্ভুক্ত না করে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আল্লাহ তাআলার সাথে কথা বলতে যান, কথা বলার পর যখন ফিরে আসেন, আল্লাহ তাআলা তো অন্তর্যামী, অন্তরের খবর জানেন, আল্লাহ তাআলা তো সব দেখেন। এজন্য আল্লাহ তাআলা মুসাকে প্রশ্ন করলেন, ও মুসা, তুমি তো ভুলে গিয়েছো পাথর তোমাকে আমার কাছে কিছু বলার কথা বলেছিল। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে বলেন যে আল্লাহ, একটি পাথর আমাকে বলেছে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। তখন আল্লাহ তাআলা বলেন, পাথরে কান্না করার কারণে আমি তাকে ক্ষমা করে দিয়েছি, তুমি পাথরকে বলে দিও। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আল্লাহ তাআলার সাথে কথা বলে ফিরে যাচ্ছিলেন, তখন পাথরের সাথে আবার দেখা, এবং পাথর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করে, আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিয়েছেন? তখন নবী মুসা বলেন, হ্যাঁ পাথর, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। তোমার কান্না আল্লাহ তাআলার নিকট অনেক পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে। কিছুদিন পর যখন আবার মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন, তখন আবার দেখলেন ওই পাথর কান্না করতেছে এবং কান্নার পরিমাণ আরো বেশি বাড়িয়ে দিয়েছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই পাথরকে জিজ্ঞাসা করলেন, পাথর, আল্লাহ তাআলা তো তোমাকে ক্ষমা করে দিয়েছে, তাহলে কেন তুমি আবার কান্না করতেছো এবং কান্নার পরিমাণ বাড়িয়ে দিয়েছো? তখন পাথর জবাব দিলেন, ও নবী মুসা, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন,
আমি কান্না করার কারণে আমার কান্না আল্লাহ তাআলা পছন্দ করেছেন, এজন্য আমি আমার কান্না করা বন্ধ করিনি। কারণ আমি বুঝে ফেলেছি আল্লাহ তাআলা কান্না করাকে অনেক বেশি পছন্দ করেন। যারা আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন করেন আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, এটা আমি বুঝেছি। যার কারণে আমি আমার কান্নার পরিমাণ আরো বেশি বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ তাআলার আরো বেশি পছন্দের হতে চাই, আমি আল্লাহ তাআলাকে আরো বেশি খুশি করতে চাই। এজন্য আমি আমার কান্নার পরিমাণ বাড়িয়ে দিয়েছি, যার ফলে এখানে একটি ঝরনায় রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার কোনো উম্মত আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলাকে মুহাব্বত করে ভালোবাসে, এক ফোঁটা চোখের পানি ফেলে, তার চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কান্নাকে আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন এবং ভালোবাসেন। কান্না করা ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। এ বিষয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দারা আমার, তোমরা বেশি বেশি করে কান্না করো। ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি করে কান্না করো। ফালিয়াদহাকু কলিলা, তোমরা হাসার সময় কম কম করে হাসো। যখন ময়দানে মহাশর কায়েম করা হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে ঢুকানোর জন্য জাহান্নাম গর্জন দিতে থাকবে। কেননা আল্লাহ তাআলা জাহান্নামকে বানানোর পরে জাহান্নামকে ক্ষুধার্ত রেখেছে। জাহান্নাম ক্ষুধার যন্ত্রণায় গর্জন দিতে থাকবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামীদেরকে খুব দ্রুত আপনি আমার ভিতর দিয়ে দেন। জাহান্নামীদের দিকে এগিয়ে আসবে। তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, জাহান্নামের গায়ে একটু পানি ছিটিয়ে দাও, আমি আগে বিচার কার্য সেরে নেই, আমার বিচার কার্য শেষ হোক, তারপরে আমি জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দিব। জাহান্নাম খুব দ্রুত জাহান্নামীদের দিকে আসছিল। ঠিক তখনই ফেরেশতারা যখন কিছু পানি ছিটিয়ে দেয়, তখন জাহান্নাম আবার তার স্বস্থানে ফিরে যায়, খুব দ্রুত আবার পিছনের দিকে ফিরে যায়। আর এই পানি হলো সেই পানি, যে পানি বান্দা আল্লাহ তাআলার ভয়ে বান্দা চোখের পানি ফেলিয়েছিল, সেই পানি আল্লাহ তাআলা জমা রাখে। সেই পানি দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে নিভাবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারে নিষ্পাপ। তারপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ৭০ বারের চেয়েও বেশি জিকির করতেন, দৈনিক ৭০ বারের চেয়েও বেশি ইস্তেগফার করতেন, আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতেন। আমাদের গুনার শেষ নাই। আমরা তো গুনাহ করতে করতে গুনার পাহাড় বানিয়ে ফেলছি, অথচ আমরা দিনে একবার আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাই না। অথচ আমাদের জীবনকে আমরা এরকম বানিয়ে নিয়েছি যে আমরা বছরে ২ বার আল্লাহ তাআলার নিকট মাপ চাইবো, ক্ষমা চাইবো। এক হলো শবে বরাতের রাত্রে, আরেক হলো শবে কদরের রাত্রে। না বন্ধু, এরকম করা যাবে না, এরকম কখনোই করা যাবে না। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ বার আল্লাহ তাআলার নিকট তাওবা করতেন, আমাদের জন্য তো উচিত ছিল আমরা আমাদের পুরো সময়টাকে ইস্তিগফারের মধ্যে কাটাবো, আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতে চাইতে কাটাবো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায় না, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট চায় না, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করে না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট বেশি বেশি করে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে বেশি পরিমাণ পছন্দ করে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়, তার মনের আশাগুলো পূরণ করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আমরা গুনাহ করব, আমরা আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইবো, এটাই আমাদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ গুনাহ না করত, যদি মানুষ গুনাহ করে ক্ষমা না চাইতো, যদি মানুষ গুনাহ না করত, গুনাহ করতে ভুলে যেত, তাহলে আল্লাহ তাআলা জমিনের মধ্যে এমন এক জাতিকে প্রেরণ করতেন যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতো। কেননা গুনাহ করাকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি পছন্দ হলো গুনাহ করার পরে যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়, যে ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে রুনা জারি করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি পছন্দ করে। প্রিয় দর্শক, তাহলে আমরা জানবো আমলটি কখন করব এবং কিভাবে করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের মধ্যে এমন একটি সময় রয়েছে যে সময় বান্দা দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়, যে সময় আল্লাহ তাআলার নিকট দোয়া করলে খুব দ্রুত কবুল হয়ে যায়। আর সেই সময়টি হলো আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, মানে সূর্যাস্তের আগের সময়টাকে বলা হয় দোয়া কবুলের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি আসরের পরে ইস্তিগফারটি, এই আমলটি বেশি বেশি করে করবেন। আর যে ইস্তিগফারটির কথা বলবো তার আগে মনে রাখবেন আপনি পবিত্র থাকতে হবে। কেননা পবিত্রতা হলো ঈমানের অঙ্গ, অপবিত্র থাকা যাবে না। অপবিত্র অবস্থায় এই আমলটি করা যাবে না। অপবিত্র অবস্থায় করা যাবে, তবে কবুল হওয়ার গ্যারান্টি দেওয়া যায় না, কবুল হবে না। আপনি অপবিত্র অবস্থায় এই আমলটি না করে পবিত্র অবস্থায় করবেন, এতে করে খুব দ্রুত এই আমলের ফজিলত আপনি অর্জন করতে পারবেন। আপনি আসরের নামাজ জামাতের সহিত আদায় করবেন কিংবা সময় মতো আদায় করে নেবেন। আপনি আসরের নামাজ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ১০০ বার দুরূদ পাঠ করবেন। আপনি যেই দুরূদ পারেন সেই দুরূদই পাঠ করবেন। আপনার সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেই দুরূদটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এটাই যদি পারেন তাহলে আপনি এটা ১০০ বার পড়ে নেবেন। এছাড়া সবচেয়ে ছোট দুরূদ হলো
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে দুরূদ পারেন ওইটা আপনি 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করার পরে আল্লাহ তাআলার নিকট আপনি মনোনিবেশ করবেন, আল্লাহ তাআলার নিকট আপনার মনোযোগ দিবেন, আপনি ধ্যানে বসবেন। ধ্যানে বসে আপনি এই ইস্তিগফারটি বেশি বেশি করে পড়বেন, যে ইস্তিগফারটিকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার, অর্থাৎ সমস্ত ইস্তিগফারের সর্দার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা ওয়া আবুহু বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুহু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফারটি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ফজরের পরে এই ইস্তিগফারটি পড়ে আসরের আগে মারা গেলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন, এবং মাগরিবের পরে যদি কোনো ব্যক্তি পাঠ করে আবার ফজরের আগে যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি আসরের নামাজ পড়ার পরে দুরূদ শরীফ 100 বার পাঠ করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার আপনি 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করার পরে আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন, আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার মনে প্রাণে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য ক্ষমা পাওয়ার আশায় পড়বে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। এছাড়াও আমরা অনেকে সাইয়্যিদুল ইস্তিগফার পারি না, সহিহ শুদ্ধভাবে পড়তে পারি না। তারা শুধু আস্তাগফিরুল্লাহ আপনি 21 বার পড়বেন, শুধু আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ। আপনি আসরের নামাজের পরে 100 বার দুরূদ শরীফ পড়বেন, 21 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। 21 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে আল্লাহ তাআলার নিকট আপনি ক্ষমা চাইবেন, চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার নিকট কান্না করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আপনি যদি এভাবে আমল করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে 13টি পুরস্কার দান করবেন। সবচাইতে বড় পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে মাফ করে দিবেন। এরপর আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষিত করবেন। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা আপনাকে গায়বী রিজিক দান করবেন। আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন। রিজিক নিয়ে কখনো আপনার পেরেশানি করতে হবে না, আপনার অভাব অনটন আর লাগবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা আপনার আমলে মনোযোগ বাড়িয়ে দিবেন। আপনি যখন ইবাদত বন্দেগী করবেন আপনার ভালো লাগবে, আপনার মজা লাগবে, আপনার মনোযোগ আর ছুটে যাবে না। 4 নাম্বার, আল্লাহ তাআলা শয়তানের ধোঁকা থেকে আপনাকে হেফাজত করবেন। 5 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে উত্তম নেক সন্তান দান করবেন। 5 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে উত্তম নেক সন্তান দান করবেন। ফসলাদি, ব্যবসা বাণিজ্য এবং আপনার যে কর্মই করেন সেই কর্মের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। 6 নাম্বার গেল। 7 নাম্বার হলো আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে নূর দান করবেন। 8 নাম্বার, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন। 8 নাম্বার, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন। 9 নাম্বার, আল্লাহ তাআলা আপনার চিন্তা পেরেশানিকে দূর করে দিবেন। 10 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে শান্তির ঘুম দিবেন। আপনি যদি ইস্তিগফার বেশি বেশি করে করেন আল্লাহ তাআলা আপনাকে শান্তির ঘুম দিবেন। 11 নাম্বার, আপনার যদি ঋণ থাকে আল্লাহ তাআলা ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। 12 নাম্বার, আল্লাহ তাআলা আর্থিক সচ্ছলতা আপনাকে দান করবেন। এবং সর্বশেষ আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে পুরস্কারটি দিবেন সেটি হলো আপনার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং আল্লাহ তাআলা যে গুনাহগুলো আপনার মাফ করে দিবেন সেই গুনাহ সমপরিমাণ নেক আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।